একদা শবে বরাতের রাতে হুমায়রা তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে তখন নামাজ ভেঙে পিছনে তাকালো, কিন্তু কিছুই সে দেখতে পেল না। এমন সময় শয়তান তার মনে কুমন্ত্রণা নিতে লাগলো, হে হুমায়রা, তুমি এত কিছু করছো কেন? এক রাতের ইবাদতে কি তুমি জান্নাত পাবে? তোমার মতো গুনহার বান্দা কি আদেও ক্ষমা পাবে? হুমায়রা তখন শয়তানের কুমন্ত্রণাকে উপেক্ষা করে আবারও নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। এমন সময় একটি ভয়ঙ্কর গর্জন আসলো, হুমায়রা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এটা শুনে হুমায়রা হৃদয় ধুকধুক করতে লাগলো। সে ভাবছিল, শয়তান কি এতটাই ক্ষমতাশীল যে ইবাদতে এমন ভয় সৃষ্টি করতে পারে? এমন সময় হুমায়রার সামনে একজন বৃদ্ধা লোকের আকৃতি দেখা দিল। বৃদ্ধাটি শান্ত কণ্ঠে বলল, হুমায়রা, তুমি কি জানো তোমার সকল ইবাদত বৃথা? তোমার কোনো আমল কবুল হচ্ছে না। তুমি যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমার মুক্তি মিলবে। এটা শুনে হুমায়রা হতবাক হয়ে গেল। সে বুঝে গেল যে এটাও শয়তানের আরেকটি চক্রান্ত। তাই সে সহজরে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন বৃদ্ধ লোকটি আবারও ফিসফিস করে বলল, তুমি কি মনে করো তোমার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? তুমি কি সত্যি মনে করো যে আল্লাহ তাআলা তোমার মতো একজন গুনাহগার ব্যক্তিকে, পাপিষ্ঠকে ক্ষমা করবেন? এটা বলে বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল। হুমায়রা তখন চিন্তায় পড়ে গেল। সে তাহাজ্জুদের নামাজ না পড়েই অন্য রুমে গিয়ে বসে বসে কান্না করছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে দরজায় করোনায় শব্দ শোনা গেল। তখন হুমায়রা দরজা খুলে দেখল একজন অপরিচিতা বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তখন সে বৃদ্ধা শান্তভাবে বললেন, মা, এত রাত জেগে কাঁদছো কেন? এটা শুনে হুমায়রা অপ্রস্তুত হয়ে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তখন বৃদ্ধা আবারও বললেন, আমি পথ হারিয়ে ফেলেছি, তোমার কাছে আশ্রয় চাই। হুমায়রা তখন একটু দ্বিধাগ্রস্ত হলেও আশ্রয় দিতে সে রাজি হয়ে যায়। অতঃপর ঘরের ভিতর বৃদ্ধা চুপচাপ বসে রইলেন। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, মা, আল্লাহর ওপর তোমার বিশ্বাস আসত? তখন হুমায়রা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, অবশ্যই আছে, কিন্তু আমার মনে সন্দেহ ঢুকেছে। শয়তান আমার মনকে বিভ্রান্ত করছে। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। বৃদ্ধা তখন মুচকি হেসে বলল, মা, শয়তান তার কাজ করছে, তাই বলে কি তুমি তোমার কাজ করতে ভুলে যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। এটা শুনে হুমায়রা আবারও চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধা বিদায় নিয়ে চলে গেলেন। হুমায়রা তখন শয়তানের কথাগুলো কল্পনা করছিল। এমন সময় আবারও সে অদ্ভুত গর্জন শোনা গেল। আবারও ইবলিশ মানুষের রূপে উপস্থিত হয়ে বলল, হুমায়রা, তুমি সেই বৃদ্ধার কথায় বিভ্রান্ত হচ্ছ। তুমি জানো না সে কে ছিল। এবার হুমায়রা সাহস নিয়ে বলল, হ্যাঁ, আমি জানি না সে কে ছিল, কিন্তু আমি জানি আল্লাহর রহমত সীমাহীন। তার রহমতের কাছে আমার গুনাহ কিছুই না। এই কথা শুনে ইবলিশ তার আসল রূপ দেখা দিল। এক ভয়ানক বিচ্ছু চেহারা নিয়ে বলল, তুমি যদি আমার কথা না শোনো তবে তোমাকে আমি এমন বিভ্রান্তে ফেলবো যে তুমি আর কখনো মুক্তি পাবে না। এটা শুনে হুমায়রার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু সে শক্ত হয়ে বলল, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে ভয় দেখিয়ে আর কোনো বিভ্রান্ত করতে পারবে না। ইবলিশ এটা শুনে ক্রোধে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। অতঃপর ফজরের নামাজের পর হুমায়রা বসে বসে তাসবিহ পাঠ করছিল। আল্লাহর নাম উচ্চারণ করার সময় তার মনে হচ্ছিল ইবলিশের সমস্ত বিভ্রান্তি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই আবারও সেই কণ্ঠস্বর শোনা গেল। ইবলিশ আকর্ষণীয় হেসে বলল, তুমি কি মনে করো আমি চলে গিয়েছি? না, আমি আছি হুমায়রা, আমি তোমার প্রতিটা মুহূর্তে তোমার পাশে আছি। তখন আল্লাহর উপর বিশ্বাস রেখে আবারও সে বলল, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, আল্লাহ তাআলা আমার সহায়ক আছেন। তখন ইবলিশ তার কৌশল পাল্টালো। সে নরম গলায় বলল, হুমায়রা, তুমি কি জানো তোমার অতীতের কিছু পাপ আছে যা তুমি নিজেও ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। তোমার সেই পাপের কথা তোমাকে মনে করিয়ে দেব। ইবলিশের কথায় হুমায়রার চোখে অশ্রু নেমে আসলো। তার অতীতের কিছু দৃশ্য ভেসে উঠল, বিশেষ করে সেই সময়গুলো যখন সে তার বন্ধুদের কাছে মিথ্যা বলে বেড়াতে যেত, যখন সে অন্যদের প্রতি বিদ্বেষ পোষণ করত, যখন সে নামাজে অবহেলা করত। তখন ইবলিশ তিক্তভাবে বলল, তুমি কি ভাবছো এসব আল্লাহ তাআলা ভুলে গিয়েছেন? তুমি কি জানো এসব পাপের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে? এটা শুনে হুমায়রার চোখে অশ্রু এসে গেল। তার মনে সন্দেহের ঝড় আবারও বৃদ্ধি পেতে লাগলো। অতঃপর হুমায়রা নিজের ঘরে ফিরে গিয়ে সিজদায় পড়ে গেল এবং অশ্রুসিক্ত কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি,
আমি শয়তানের দ্বারা প্রতারিত হয়েছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, তোমার রহমত ছাড়া আমি কিছুই চাই না। তার কান্নার প্রতিটি শব্দ যেন আকাশে প্রতিধ্বনি হচ্ছিল। ঠিক তখনই তার কানে একটি শান্তিময় কণ্ঠ শোনা গেল। কে যেন বলছিল, হে আল্লাহর বান্দি, তোমার রব পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এটা শুনে হুমায়রা সেজদা থেকে মাথা ওঠালো। তার চোখে আবারও অশ্রু এলো, তবে এটা ছিল প্রশান্তির অশ্রু। কিন্তু ইবলিস শয়তান তার পিছু ছাড়লো না। সে আবার ফিরে এসে বলল, তুমি কি মনে করো এক রাতের কান্না তোমার সব পাপ ধুয়ে দেবে? তুমি কি জানো আমি তোমার প্রতিটা ইবাদতের সময় তোমার পাশেই থাকব? হুমায়রা তখন আত্মবিশ্বাসের সাথে বলল, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমার রব আমাকে ক্ষমা করবেন। আমি একমাত্র তারই উপর নির্ভর করব। এটা শুনে ইবলিস আর কিছুই বলল না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলল এবং বাতাসের সঙ্গে মিশে গেল। কিন্তু সেই দিনের পর থেকেই হুমায়রার শান্তি ছিল না। যখনই সে নামাজে দাঁড়াতো, ইবলিসের কথা শুনতে পেত। যখনই সে কোরআন পড়তে বসতো, নানা দুনিয়াবী চিন্তায় সে তার মনোযোগ নষ্ট করে দিত। কখনো কখনো ইবলিস তার কাছে এসে বলতো, তোমার এই ইবাদত কি আদৌ কবুল হবে? তুমি তো পাপী, তোমার সকল চেষ্টা বৃথা যাবে। হুমায়রা তখন হতাশ হয়ে পড়ে। শয়তানের কুমন্ত্রণা যেন থামছেই না। অতঃপর একদিন হুমায়রা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। ইমাম সাহেব তখন গভীরভাবে মনোযোগ দিয়ে তার সমস্ত কথা শুনলেন। তারপর বললেন, শয়তান সর্বদা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বলতে গেলে এটাই তার মূল কাজ। তুমি যদি আল্লাহর পথে অটল থাকো, অবিচল থাকো, তাহলে সে তোমায় আরও বেশি করে বিভ্রান্ত করার চেষ্টা করবে। অর্থাৎ শয়তান তোমার পিছনে লেগে থাকার কারণ হলো তুমি সঠিক পথে আসো। প্রকৃতপক্ষে শয়তান তোমার কাছে আসা আল্লাহর একটি রহমত, কারণ সে তোমার ইমানকে ভয় পাচ্ছে। অতঃপর ইমাম সাহেব হুমায়রাকে কিছু আমল শিখিয়ে বললেন, তুমি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা ফালাক ও সূরা নাসের আমল করবে, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ করবে। যখনই সুযোগ হবে আল্লাহর সৃষ্টিকে সাহায্য করবে, আর নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখার জন্য যত সম্ভব নফল রোজা রাখবে। তুমি এগুলো নিয়মিত আমল করবে। এর বাইরে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিলেও সেগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই। হুমায়রা তখন নির্দেশনা নিয়ে বাড়িতে ফিরে আসলো। অতঃপর পরের দিন হুমায়রা যখন তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছিল, তখন আবারও সেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল। ইবলিস আবারও ভয়ঙ্কর রূপে সেখানে হাজির হলো। তার দু চোখ রক্তের মতো লাল, মুখমণ্ডল বিকৃতি। সে চিৎকার করে বলল, হুমায়রা, তুমি কি মনে করো তুমি মুক্তি পাবে? আমি তোমাকে ছেড়ে দেব না, তোমার ইবাদত নষ্ট করা ছাড়বো না। হুমায়রা তখন সাহস নিয়ে ইমাম সাহেবের শিখানো দোয়া উচ্চারণ করে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা উচ্চারণের সঙ্গে সঙ্গে ইবলিস চিৎকার করে বলল, তুমি হয়তো আজ মুক্তি পেলে, কিন্তু আমি আবার আসব, আমি অবশ্যই আবার আসব। এই বলে ইবলিস অদৃশ্য হয়ে গেল। হুমায়রা তখন আবারও ইবাদতে মগ্ন হয়ে গেল। এদিকে ইবলিস মহা চিন্তায় চিন্তিত হয়ে সে এক জায়গায় বসে রইল। হুমায়রাকে সরাসরি ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না, তাই এবার সে অন্যভাবে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করলো। অতঃপর একদিন সকালে হুমায়রা যখন কোরআন শরীফ পড়ছিল, তখন তার এক পুরনো বান্ধবী রাফিয়া আগমন করলো। বহুদিন পর রাফিয়াকে দেখে হুমায়রাও বেশ খুশি হলো। তখন রাফিয়া বলল, আরে হুমায়রা, তুমি এত বদলে গেছো কিভাবে? আগে তো আমরা একসঙ্গে কত আড্ডা দিতাম, এখন দেখছি তুমি শুধু ধর্মের কথাই বলো। আরে জীবন তো একটাই, এসব না করে উপভোগ করো। রাফিয়ার কথা শুনে হুমায়রা চুপচাপ রইল। তখন রাফিয়া আবারও বলল, শোনো, আমরা কিছু বান্ধবী একসঙ্গে বের হব, নাকি এইসব পুরনো চিন্তায় আটকে থাকবে? এটা শুনে হুমায়রা মনে আবারও দ্বিধা শুরু হয়ে গেল। সে জানে সেই আড্ডাগুলোতে অনেক অবৈধ কাজ করতে হবে, যা সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছিল। কিন্তু রাফিয়ার কথাগুলো তার মনে প্রভাব বিস্তার করলো। অতঃপর রাতের বেলা সে যখন বালিশে মাথা রেখে শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। রাফিয়ার প্রশ্নগুলো তার যেন বারবার ঘুরপাক খাচ্ছিল। সে সিদ্ধান্ত নিবে বুঝতে পারছিল না। অতঃপর পরের দিন সকালে হজরের নামাজের পর হুমায়রা আবারও সেজদায় পড়ে গেল এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার অন্তরে সব সন্দেহ দূর করে দাও এবং শয়তানের সব ধরনের ধোঁকা থেকে আমাকে রক্ষা করো। এভাবে কিছুক্ষণ কান্না করার পর গভীরভাবে শান্তির ঝলক দেখা দিল। মনে হচ্ছিল আল্লাহ তাআলা তার অন্তরকে পরিষ্কার করে দিয়েছেন। অতঃপর হুমায়রা রাফিয়ার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, দেখো রাফিয়া,
আমি এখন কিছু ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করছি। এমন কোনো পরিবেশে আমি আর যেতে চাই না যেখানে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। আশা করি তুমি সেটা বুঝতে পারবে। এটা শুনে রাফিয়া কিছুটা বিরক্ত সঙ্গে বলল, আরে হুমায়রা, তুমি কি এখন পুরনো বান্ধবীদের ভুলে গেলে? এমন করলে তো সবাই তোমাকে এড়িয়ে চলবে। হুমায়রা তখন একটা গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল যে শয়তান সম্পর্কের মোড়কে নতুন কোনো কৌশলে তার ঈমানকে আঘাত করতে চাইছে। তাই সে শান্তভাবে বলল, রাফিয়া, যদি আমার পরিবর্তন তোমাদের জন্য এতটাই অস্থিরতা হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য আল্লাহর সন্তুষ্টি সবার আগে। রাফিয়া তখন কিছুক্ষণ চুপ থেকে রেগে গিয়ে হুমায়ুনের সামনে থেকে বের হয়ে চলে গেল। এদিকে ইবলিস শয়তান আবারও ক্ষিপ্ত হয়ে উঠল। তার মিশন বারবার ব্যর্থ হচ্ছে। হুমায়রা তার ফাঁদে পা দিচ্ছে না। তাই সে তার সৈন্যদেরকে ডেকে বলল, তোমরা কি দেখতে পাচ্ছ? এই মেয়েটি আমাকে পরাজিত করে সে আল্লাহর উপর আস্থা রেখে আমার প্রতিটি ফাঁদ ভেঙে দিচ্ছে। আমাদের নতুন কোনো পরিকল্পনা করতে হবে। তখন এক শয়তান বলল, আমরা যদি তার পরিবার বা তার নিকট আত্মীয়দের মাধ্যমে তার ওপর চাপ সৃষ্টি করি তাহলে সে দুর্বল হতে পারে। এটা শুনে ইবলিসের মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সে বলল, ঠিক আছে, এবার আমরা তার পরিবারের মধ্যেই ফাটল ধরাবো। কিছুদিন পর হুমায়রার মা একদিন বিরক্ত হয়ে বললেন, হুমায়রা, তুমি এত বেশি ধর্মে ডুবে গেছো যে আমাদের কোনো কথাই শোনো না, সবকিছুতে হারাম হালাল দেখো। আমাদের আত্মীয় স্বজনরা বলছে তুমি নাকি অতি ধার্মিক হয়ে গেছো। এভাবে চলতে থাকলে কে তোমাকে বিয়ে করবে? এই যুগে কি এইসব চলে নাকি? এটা শুনে হুমায়রা কিছুক্ষণ চুপ রইল। সে বুঝতে পারলো এটাও শয়তানের আরেকটা ধোঁকা। তাই সে মায়ের দিকে তাকালো এবং বলল, আম্মু, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে চাই এবং তাতে যদি কারো অসন্তুষ্ট হয় তাহলে আমি অসহায়। আমার তাতে কিছুই করার নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর বিরুদ্ধে গিয়ে অনুগত করা যাবে। তবে মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার খেদমতে কখনো কোনো ত্রুটি করব না। এটা শুনে মায়ের বিরক্তির রেখাটা কিছুটা কমলো এবং আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তখন হুমায়রা বুঝতে পারল তার ঈমানকে টিকে রাখতে হলে তাকে প্রতিনিয়ত শয়তানের কুমন্ত্রণা এবং পারিবারিক চাপে মোকাবেলা করতে হবে। অতঃপর সে কামরায় গিয়ে আল্লাহর কাছে মিনতি করে বলল, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে ঈমানের শক্তি দাও। আমাকে এমন শক্তি দাও যাতে আমি তোমার পথে থাকতে পারি। আর শয়তানের সকল প্রকার প্রতারণা থেকে আমাকে হেফাজত করো। হে আমার প্রভু, আমি সারা জীবন তোমার দাসী হিসাবে থাকতে চাই। তুমি আমার এই দাসত্বকে কবুল করে নাও। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।